সিমের সিজনে এরকম সিম তরকারি রান্না করে না খেলে পেটই ভরে না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আজকে আমার প্রিয় একটি সিম তরকারি রান্না করলাম। এখানে আমি 1 কেজি পরিমাণ সিম নিয়েছি। সিমগুলা অনেক বেশি বিচিওয়ালা, মানে অনেক বিচি সিমের মধ্যে। এখানে আমি আস্ত কাঁচামরিচ নিয়েছি আর 10টার মতো, আর একটা রসুন কোয়া করে নিয়েছি। আর এখানে গুঁড়া মশলা দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া, আর স্বাদ মতো লবণ দিয়ে এখন আমি সামান্য পানি দেব, মানে যে পরিমাণ মতো পানিটা দিলে তরকারিটা সিদ্ধ হবে, সিমগুলি সিদ্ধ হবে, এইরকম পানি দিব। অতিরিক্ত পানি দিব না, কোনো ঝোল রাখবো না আমি, একদম শুকনা হবে তরকারিটা। এভাবেই রান্না করি, একদম শুকনা শুকনা সিম তরকারি। এখন আমি নেড়ে চেড়ে দিচ্ছি, দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে রান্না করব। আমি ঢাকনা দিয়ে সিম তরকারি নেড়ে চেড়ে দিচ্ছি। অনেক বেশি বিচিওয়ালা এই সিমটা দিয়ে তরকারিটা রান্না করলে বেশি ভালো লাগে। আমরা তো প্রায়ই খাই, বিশেষ করে আমাদের এলাকায় এই সিমের সিজনে এই তরকারিটা প্রায় সবার ঘরে ঘরেই রান্না হয়। এই পর্যায়ে আমি এখন রসুন আর পেঁয়াজ থেতো করে নিয়েছি, এটা দিয়ে দিব। দিয়ে সিম তরকারি দিয়ে ঢেকে দিব, যেন রসুন পেঁয়াজটা সিদ্ধ হয়ে যায়। এই পর্যায়ে আমি ঢেকে দিব, ঢাকনা দিয়েছি। রসুন পেঁয়াজ যখন সিদ্ধ হয়ে গেছে, অন্যরকম একটা স্মেল বের হয়েছে। এখন আমি এই পর্যায়ে নেড়ে চেড়ে সিমটাকে ভেঙে ভেঙে দিব। আমি সিমটাকে কিছু ভেঙে ভেঙে দিয়ে আবারও ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছি। শুকিয়ে গেছে আর আমি ভালো করে ভেঙে ভেঙে দিয়েছি। আলুটা কিছু আস্ত রেখেছি, প্রায় ভেঙেই দিয়েছি। এভাবে সিম তরকারি রান্না করে একবার খেয়ে দেখবেন, আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা লাগে। একবার ট্রাই করে দেখতে পারেন। আমার তো অনেক বেশি ভালো লাগে। কাঁচামরিচ আর শুকনো মরিচ দিয়ে, শুকনো মরিচ টালা দিয়েও খেতে অনেক বেশি ভালো লাগে। আলহামদুলিল্লাহ অনেক বেশি পছন্দ করি এভাবে সিম তরকারি রান্না।